চলছিল পুজো স্পেশাল রান্নার সিরিজ, সেই মতো আজকে দশমী স্পেশাল রান্না আপলোড করার পায়। যদিও পুজো আসার আগে দশমী নিয়ে তেমন কোনো একটা কথা বলতে আমার একদম ভালো লাগে, কারণ আমার কাছে দশমী মানেই মন খারাপ বিদায়ের শীত। যদিও দশমী মানে আবারও মায়ের আশীর অপেক্ষাও বাড়ে। বাঙালি, শুধু বাঙালি কেন, আমি নিজেই আবার দিনবন্তি শুরু করি কবে আবার পুজো আসবে। সত্যি বলতে পুজোর সময় কত লোকে বাড়ি ফিরে, কত জনের হয়তো শুধু বছরের একটা সময় দেখা হয় একে অপরের সাথে। এই কথায় অনেক কথাই হল, আপাতত রান্নাটা দেখে নেওয়া যাক। তো কি বানাবো? আরে দশমী মানে মিষ্টি মুখ, মিষ্টি থাকবে না? তাই আজকে বানিয়ে নেবো ছানার জিলিপি। আসুন দেখে নেওয়া না। তো প্রথমেই যেটা করতে হবে, 1 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি আর দুধটা জাল দিয়ে নেব। ঠান্ডা লাগে যাওয়ার কারণে গলার অবস্থা ততটা ভালো না, তাই ভয়েস হয়তো খুব একটা স্মুথ হবে না, ওটুকু আপনারা একটু বানিয়ে নেবেন। অন্যদিকে ছানা কাটানোর জন্য নিয়ে নিয়েছি লেবু, আর লেবুটা প্রথমে একটু রোল করে নেব। এতে কি হয়, লেবুর রস বার করতে সুবিধা হয়। তারপর লেবু কেটে একটা বাটিতে রসটা বার করে নেব ফার্স্টে। ওই রস বার করার ব্যাপারটা কিন্তু হাতের জোরের উপর ডিপেন্ড করে, যার হাতে যেমন জোর লেবু থেকে বোধ হয় ঠিক সেভাবেই রস বার করা যাবে। তারপর এরকম ছাঁকনিটা রেখে সেটা দিয়ে সমস্ত লেবুর রসটা দুধের মধ্যে ঢেলে দেব। আঁচটা এই সময় একদম লো রাখবো। পিঠের ছানা কাটাতে মোটামুটি আমার এই মিডিয়াম সাইজের পাতিলেবু 1.5 খানার মতো লেগেছে। আর তারপর ছানাটা এভাবে কেটে আসলে অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আর তারপর একটা পরিষ্কার কাপড়ে ছানাটা ছেঁকে নিতে হবে। ছানাটা স্টেনার দিয়েও ছেঁকে নিতে পারেন, কিন্তু ছানা কাপড়ে ছাঁকাই সব থেকে ভালো। এতে কি হয়, ছানার জলটা কাপড় অনেকটাই শুষে নিতে পারে। লেবু দিয়ে ছানা কাটিয়েছি, তাই ছানাটাকে একবার ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে বেশ কিছুক্ষণ ঝুলিয়ে রাখতে হবে। নিজের থেকে চাপাচাপি করে জল বার করার কিন্তু প্রয়োজন নেই, তাতে ওটা বেশি শুকনো হয়ে যাবে আর পরে সমস্ত উপকরণ মেশালে সমস্যা হবে। মোটামুটি শুকনো হয়ে এলে এবার এটা প্লেটে নামিয়ে নেব। আপাতত প্রায় 15 মিনিট সময় ধরে ছানাটা এভাবে স্মুথ করে মেখে নিতে হবে। তারপর মিশিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ মতো দেশি খান্ড। আপনারা চাইলে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। ওর দিয়েছি 4 চা চামচ মতো ময়দা আর 2 চা চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুট দিয়ে দেবেন। আর দিয়েছি 1/2 চামচ মতো ঘি। এবার সবটা একসাথে খুব ভালো করে বেশ অনেকটা সময় ধরে মেখে নিতে হবে। কিছুটা সময় লাগবে, ততক্ষণ পর্যন্ত চিনির একটা শিরা বানিয়ে নেব। এই শিরাটা খুব একটা পাতলাও হবে না, আবার খুব আঠালোও হবে না, হালকা একটা চটচটে ভাব থাকবে। মানে চিনি আর জলের অনুপাত হবে 1 বাটি চিনি হলে 1/2 বাটির থেকে একটু বেশি জল। আমি রসের জন্য প্রায় 60 গ্রাম মতো চিনি নিয়েছি, আর রস একটু ফুটলেই তাতে দিয়ে দিয়েছি 2 থেঁতো করে নেওয়া এলাচ আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো। এটা তৈরি হোক, আর আরও একটু ভালো করে ছানার ডোটা মেখে নিই। ছানা দিয়ে তৈরি যে কোনো জিনিসই এই মাখাটা খুবই একটা দরকারি ব্যাপার। এটা কম হলেই মিষ্টি আবার তৈরি হবে না। দিয়েছি 1/4 টিস্পুন বেকিং পাউডার আর 1 চিমটে নুন। এটা শুকনো উপকরণের সাথেই আপনারা দিয়ে নেবেন, আমি তখন ভুলে গিয়েছিলাম। আর মাখা যদি মনে হয় হয়ে এসছে, ডো থেকে অল্প একটু তুলে হাতে এভাবে একটু গোল করে দেখে নেবেন। যদি এর গায়ে কোনো রকম চিড়চিড় দাগ না থাকে তবে বুঝতে হবে মাখাটা হয়ে গেছে। এবার একটা প্লেটে একটু ঘি লাগিয়ে নিয়েছি আর এই ডোটা তাতে তুলে নিয়েছি। আর এবার জিলিপিগুলো গড়ে নেব। আমি ডো থেকে অল্প অল্প করে নিয়ে একটু ভাগ করে নেব। মোটামুটি বুঝতে পারছেন এক একটা জিলিপির জন্য আমি কতটা পরিমাণে লেচিটা কেটে নিচ্ছি। আর তারপর ওটা ওরকম প্লেটে রেখে এরকম রোল করে করে একটু লম্বা শেপ দিয়ে নেব। জিলিপির প্যাঁচ কিন্তু সবসময় খুব ভালো করে দিতে হয়। মনে প্যাঁচ না থাকলেও কি হবে, জিলিপি কিন্তু প্যাঁচেই চলবে।
এইভাবে করে পাকিয়ে নেওয়ার পর এর এই মাঝখানটা করে বেশ একটু আঙুল দিয়ে সেট করে দিতে হবে, যাতে তেলে দেওয়ার পর কোনোভাবে ছেড়ে না যায়। জিলিপি গড়া হয়ে গেছে, এবার তেল মিডিয়াম গরম হলে তাতে একে একে এগুলো ছেড়ে দেব। তেল কিন্তু খুব বেশি যেন গরম না থাকে, কারণ খুব বেশি যদি গরম থাকে তাহলে এটা প্রথমেই উপর থেকে লাল হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। দেওয়ার পর এটা নিয়ে খুব বেশি নাড়াচাড়া ধাক্কাধাক্কি করার দরকার নেই, এটা ভাজা হয়ে গেলে একটু নিজেই তেলের উপরে ভেসে উঠবে। মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোর রং এইভাবে আসলে তেল থেকে এগুলো তুলে নিতে হবে। তারপর টিস্যু পেপারে দিয়ে নিয়েছি। রসটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম, এখন সেটা আবার একবার ফুটিয়ে নেব, আর তাতেই তৈরি করে রাখা জিলিপিগুলো একে একে দিয়ে দেব, প্রায় 10 মিনিট মতো ফুটতে। ফুটিয়ে নেওয়ার পর আরও 2-3 ঘন্টা এই রসের মধ্যেই জিলিপিগুলো চুবিয়ে রাখতে হবে, তারপর সার্ভ করতে হবে। আর যেহেতু এটা পুজো স্পেশাল রেসিপি, এই জন্য আমি সার্ভটাও একটু সুন্দর করে নেব। আর আমি যে পরিমাণে সমস্ত উপকরণ নিয়েছিলাম তাতে আমার 8টা মতো জিলিপি তৈরি হয়েছিল। আরে কি বুঝলেন, জিলিপি বানানো কি খুব কঠিন কাজ? মোটেই না, আপনারাও বাড়িতে ট্রাই করুন। তো রেসিপিটা আপনারা নিশ্চয়ই সম্পূর্ণটা দেখে নিয়েছেন। আমি জানি লাইক আর সাবস্ক্রাইব করতে অ্যাজ ইউজুয়াল ভুলেই গেছে, কোনো অসুবিধা নেই, এখন করে দিয়ে করবেন। তো চলছিল আমার পুজো স্পেশাল রান্না সিরিজ, যেটা আজকে শেষ হলো। দেখা হবে আবার মঙ্গলবার ঠিক বিকেলে অন্য কোনো নতুন রেসিপি। ততটা পর্যন্ত টাটা। পুজোর সবাই খুব ভালো থাকবেন, খুব এনজয় করুন।